হুগলি ডিস্ট্রিক্টের ঘটনা। একটা মেয়ে গ্রামে ভিক্ষা করতে এসছে, আসে না ভিক্ষা করতে অনেক মেয়ে আসে, তো তার সঙ্গে একটা বাচ্চা ছেলে আছে। সে বেচারা গ্রামে গ্রামে ভিক্ষা করছে। সেই গ্রামের একজন বড় লোক, তার একটা ছেলের বউ মারা গেছে, স্ত্রী মারা গেছে অল্প বয়সে। তো সে রাস্তায় বসে আছে, মেয়েটা যাচ্ছে, বলে শোনো তুমি ভিক্ষা করছো, তোমার স্বামী আছে? মেয়েটা বলছে না গো, আমার কেউ নেই। লোকের দয়া হলো, বলে শোনো আমার একটা ছেলে স্ত্রী মারা গেছে, তুমি বিয়ে করবে? আপনি যদি বলেন করব, দেখলে মেয়ে রাজি আছে, কেউ নেই, খোঁজ খবর লাইনি, মূর্খ জগতে বাস করলে যা হয়। বাস ইমাম সাহেবকে ডেকেছে, পেশার ইমাম কি জানবে, ইমামকে পেশার দিয়েছে বিয়ে পড়িয়ে দাও, ইমাম সাহেব বিয়ে পড়িয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেল, ঘর করছে। এক সপ্তাহ পরে এ মেয়ে রাস্তায় ঝাঁট দিতে নাকি কাজ করতে বেরিয়েছে, আর তার আগের স্বামী সাইকেল নিয়ে আসছে। সে বুঝে তোকে আমি এক সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি তুই? পাড়ার লোক অবাক, আর কেউ নাই, বিয়ে করে যাবো, তোমার বউ কি করে হলো? লোক জড়ো হয়ে গেল, গোটা গ্রাম হাজির। সব শালাকে ছেড়ে দিয়ে ইমাম শালাকে ধর, দোষকার বলে ইমামের, বিয়ে পড়াইছে। কত বড় কষ্টের বিষয়। ইমামকে বলেছে বিয়ে পড়াও, ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে দিয়েছে, দোষ হলো কার? ইমামের। আমাকে ফোন করলো, প্রথম প্রস্তাব কে দিয়েছে? ছেলের বাপ। আমি বললাম তুমি সবসময় একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি ভিখারি আসে তার একটা স্থান থাকবে না? থাকবে না। যদি বলে আমার কেউ নাই, কিচ্ছু নাই, তাইলে তুমি কেশপুর কোথায় থাকো? বলে কেশপুর বাজারে থাকি। কোথায় থাকো? কোন দোকানের সামনে শো? সেই দোকানেও তো চিনবে যে আমার দোকানের সামনে একটা ভিখারি বসে থাকে, ঠিক কিনা কথা বলেন? তো তাকে গিয়ে জিজ্ঞেস করলেই পাবো যে এইখানে এই ভিখারিটা থাকে নাকি, চলো তুমি আমার সাথে। বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন আমাকে জিজ্ঞেস করলে হুজুর কি হবে? মানে বিয়েটাই হয়নি। কি হয়েছে? বিয়েটাই হয়নি, যেহেতু তার স্বামী আছে। হারাম। বড় কষ্ট লাগে শুনেলেন। শরীয়তটাকে বাপের জায়গির মনে করবেন না। মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম, এটা মাথায় রাখবেন। আপনি যদি মনে করেন শরীয়ত আমার মতন, আমি নিজের মতো করে নেব, আমাদের সমাজটা আজকে বিপদগামী কেন জানেন? সমাজটা চলতে শুরু করেছে হাদিসুন নিসাই। হাদিসুন নিসা মানে বুঝেন? মৌলবীরা বুঝে গেছে, আলেমরা বুঝে গেছে, কি মেয়েদের হাদিস। এখন তো সব থেকে বড় বড় মুফতি সব ঘরেতে আছে একটা করে, বইয়ের থেকে বড় মুফতি কেউ নাই। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি, এই আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া যাবে, বিয়ে করা যাবে? আমি মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো দেখ, আমি কোরআনে হাদিসে কোথাও নাই। আমি বললাম যে কোনো রাতে করতে পারিস, পূর্ণিমার রাতে হোক, জ্যোৎস্নার রাতে হোক। ও বলছে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না। ফতোয়া কার? খালার না হলে ফুপুর। ওর থেকে তো বড় মুফতি কেউ নাই সমাজে। আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি, আমাকে ডাকলে হুজুর আসবেন, আমার মাদ্রাসা ক্লাস চলছে, আসরের পরে যাব। আমি গেলাম, তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে, তারপরে দিন ঠিক হবে। আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসার, আমার দূর সম্পর্কে আত্মীয় হয়। চা দিয়েছে, চা বিস্কুট চানাচুর সব আছে, কিন্তু ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না, বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয়, ডিম সিদ্ধ নাই। আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই, দুটো জিনিস। যাই হোক আমি ওই চা ফা খেয়ে নিলাম। আমি এরপর বললাম ভাই আচ্ছা কবে করবে? বলে হুজুর আপনার টাইম মতো। আমরা দেখো বার করছি, তাহলে ডায়েরিটা বার করলাম, আমার টাইম মতো করবে, কত ভালোবাসে আমাকে। দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে। হয়ে গেল। ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি। সে গিয়ে তো এখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, বউ হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে। আমরা শনিবার তোর বাম মরলে কি করবি? ওকে তো রেখে দিতে হবে, না তোর বাপের কবর শনি লাগবে। আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা, বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে। 3 মাস পরে বিয়েটা ভেঙে গেল। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায়। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি আমি দোয়া করেছিলাম
যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে, এই শিরকি আকীদা যেন যায় যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর কাছে সব দিনটাই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। শনিবার রবিবার নেই, সোমবার করেছে বিয়েটা ভাঙলো। আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায়? এটা তো শনিবার ছিল না, সোমবার ছিল, শনিটা লাগলো কোথায়, বিয়েটা ভাঙলো? বাড়িতে এলাম, আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে তুমি জানো না? এমন না তো। বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে, বিয়ের দিন থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি বলি হ্যালো, ডিমের পাওয়ার এত কি করে হলো? আচ্ছা আপনারা বলুন, ডিম খেলে হজম হয় না হয় না? ডিমের মালিক কে? সকলে জোরে বলুন আল্লাহ। ডিমের মালিক যদি আল্লাহ হয়, মুরগির মালিক যদি আল্লাহ হয়, তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে? এইগুলো হচ্ছে শিরকি আকীদা, আল্লাহ ছাড়া তার বস্তুর ওপরে বিশ্বাস, এটা হচ্ছে শিরকি আকীদা। শুধু তাই নয়, অনেক মেয়েদের আকীদা আছে বিয়ের দিন ঠিক হলে দেখা দেখি হলে জেলেবি দিতে নাই, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথাটা বুঝতে পারেননি? এ হচ্ছে শিরকি আকীদা। আল্লাহর কসম, সবের মালিক হচ্ছেন, সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট ওইটাই লাগে। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম, এরকম স্টেজ, এরকম প্যান্ডেল, স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না, গোড়ায় একটা কলমা লেখা চাদর লেপটানো আছে, তার গোড়ায় ঘোড়া রাখা আছে, তার গোড়ায় আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে, এইখানে তোমরা জলসা করছো, এইখানে হিন্দু ভাইরা পুজো করে। একজন বলছে হুজুর ওটা আমাদেরই। তোরা কি করিস বে এখানে? বলে এখানে বুড়ো পীর সাহেব আছে। কত কষ্ট লাগে। আমি বললাম তাদেরকে, শোনো, হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা আল্লাহর কাছে শিরকের পাপ, ঠিক কিনা কথা বলেন? মুসলমানরা বলে এরা মুশরিক। কেন? আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছে। তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে জায়েজ হতে পারে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যাই। 17 পারা। কত পারা বললাম বাবা? 17। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, আমাকে গালি দেবার আগে অনুরোধ করে বলে যাচ্ছি, গালি দেওয়ার আগে কোরআনের মানেটা খুলবেন। আর যাদের বাড়িতে নেই, ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান, তফসিরটা শুনান। যদি বলে দেয় ভুল বলে গেছে, আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব, আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি। কোরআন খুলেন, 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, যাদিকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছো তাদিকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়, তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন। আজকে কষ্ট তো ওইটাই। আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে, হ্যাঁ ডিফেন্সে চাকরি করে, মিলিটারি, মেসেজ করেছে, আপনি আমাকে প্রমাণ দেন যে হাজী আলী মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায়। আমি বললাম তুমি 11 তারিখে আমি যাচ্ছি মুম্বাই, তুমি চলে এসো, তোমাকে হাজী আলীতে আমি পায়েস খাওয়াবো। কিসের? ফলের পায়েস। হাজী আলীর পাশেই একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায়, তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ধরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে। অবাক লাগে, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান সূক্ষ্মভাবে বুঝে যান। আমাকে গালি দেওয়ার আগে আপনি মাজারের ভেতরে ঢুকলেন, ঢোকার পরে যারা BMW মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে, বাবা আমাকে ছেলে দাও, বাবা আমাকে সম্পদ দাও, বাবা আমার মালে বরকত দাও। ও চাইছে কবরের কাছে, বাবার কাছে। আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে বাবা। বেল যদি মাজারে পাওয়া যাবে, এই তোর কাছে চাইবে কেন? তো ভেতরেই চাইবে তো।
কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ই জানে ওই কবরে গিয়ে হাত পাতলে মাল পাওয়া যাবে না, তোর কাছে হাত পাতলে মাল পাওয়া যাবে। এই ভিখারিটা বুঝে গেল, তুই বুঝতে পারলি না। দেনেবালা শখসিয়ত, একমাত্র দেনেবালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ কর্তা। তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না। আজ থেকে নিয়ত করুন সবাই, হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের জীবনটাকে